আমাদের কলেজের শিক্ষার্থীরা বাসায় যাওয়ার সময় পথে ওদের উপরে হামলা হয়েছে। আওয়ামী লীগের ছাত্রলীগের লোকেরা হামলা করেছে, 3 জন মানুষ, ইমন, লিমন এবং সামিয়া। কেন হামলা হলো? কলেজ ইউনিফর্মের কি কোনো দাম নাই? দেখলে তো কলেজ ইউনিফর্ম পরা আছে, তারপরে কেন হামলা করা হলো? এটা জবাব চাই। সন্ত্রাসীদের গ্রেফতার চাই 48 ঘন্টার মধ্যে। এখনো পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি? আপনারা যে আন্দোলন করছেন এখন তো পুলিশ না আসে না, এখনো কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি এটা জবাব চাই। না ওনারা কেন হাত পা গুটিয়ে বসে আছে এখনো? কেন মানে বৃহস্পতিবার দিন এই ঘটনাটা ঘটেছে, এখন রবিবার, শুক্র, শনি, 3 দিনের মধ্যে কেন এখনো কিছু পদক্ষেপ নেওয়া হলো না? কেন নেওয়া হলো না এটা জবাব চাই। মনে করি ছাত্রলীগের যারা আছে তারা এর সাথে যুক্ত আছে। হয় মনে হয় তাই আগের মতোই ছিল, আন্দোলন ছিলেন। আমরা চাই আমাদের দাবি মানা হোক, 48 ঘন্টার ভিতরে সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। কলেজে যাওয়ার পথে একজন আগে দোষ ছাড়াই যে ওদের উপর হামলা চলছে, তাহলে কেন হামলা চলছে? আমাদের দাবি যে কিসের দোষের জন্য তারা হামলা চালালো তাদের উপর? একজন শিক্ষার্থীদের উপর হামলা চালাইছে, কিন্তু এখনো বিচার হয় নাই। তাই এই জন্য আমরা পথে নামেছি, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের হামলা না অথবা 48 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়েছে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে নামবো না। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা আমাদের বিচার যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি আমরা রাস্তা থেকে উঠবো না। আমরা আমাদের বিচার চাই। কোনো কারণ ছাড়াই আমাদের ভাইদের উপর, বোনদের উপর হামলা করা হয়েছে। আমরা 48 ঘন্টার ভিতরে আমরা বিচার চাই। আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার চাই, গ্রেফতার চাই। আমাদের দাবি একটাই যে 48 ঘন্টার মধ্যে এই যে আসামিগুলো আছে সন্ত্রাসী, তাদের গ্রেফতার করা। তো আমাদের দাবি হচ্ছে তাদেরকে গ্রেফতার করা। ভাইদের উপর, আমাদের ভাই বোনদের উপর গত বৃহস্পতিবার ওরা কলেজে আসে। কলেজ থেকে যাওয়ার পথে ওরা বাসা যাওয়ার পথে গাড়ি থেকে যেহেতু যখন নেমেছে, নামার সাথে সাথে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা ওদের উপর হামলা করেছে। ওদের উপর হামলা করার কারণ আমাদের কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা এসেছে। আসার সময় ওরা বলেছে যে তোমরা যদি ওখানে যাও, ওই মিছিলে যাও, ওইখানে আন্দোলনে যাও, তাহলে পরবর্তীতে আমাদেরও সময় আসবে। আমাদের সময় যখন আসবে তখন তোদের উপর কূপ দেবো, তোদের খবর আছে। তখন তারা বলেছে আমাদের কলেজে যেহেতু মিছিল মিটিং হচ্ছে, আমাদের কলেজ এটা আমরা ছাত্র, আমাদের দাবিগুলো আমাদের যা কিছু করার আমরা সব কিছু করবো বলে ওরা কলেজে এসেছে। আসার পরে আমরা আন্দোলন করেছি, মিছিল মিটিং করেছি, যা করবার করেছি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময়। তখন দেশ স্বাধীন হওয়ার পরে কয়েকদিন যাওয়ার পর গত বৃহস্পতিবার ওরা কলেজে আসছে। কলেজে আসার পথে ওরা যায়, কলেজ থেকে ফিরার পথে ওরা ছিল চারজন যেহেতু গাড়ি থেকে নেমেছে, নামার সাথে সাথে ওদের উপর হামলা হয়। আর আমাদের একটাই দাবি, যেহেতু আমাদের এখানে মামলা দায়ের করেছে এবং কি আমি আমার এয়ারপোর্ট থানার আনিসুল হক স্যারের সাথে যোগাযোগ করছি কিছুক্ষণ আগে। উনি আশ্বাস দিয়েছেন এবং 48 ঘন্টার ভিতরে ওদেরকে গ্রেফতার করার প্রক্রিয়াধীন আছে এবং তাদেরকে প্রক্রিয়াধীন করবে। আশা করি আলহামদুলিল্লাহ এই শালটিকর ফাঁড়ির মাঝে উনি যোগাযোগ করবেন, ওরাও আসবে এবং প্রত্যক্ষভাবে ওরাও আমাদের সরাসরি এসে ছাত্রদের দাবিগুলো মানিয়ে নেবে। এটা ওরা তো হামলা করছে আমাদের ছাত্রদের উপর। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা যদি স্কুল কলেজ ড্রেসটা পরা, এই পরা অবস্থায় ওদেরকে আক্রমণ করা হয়েছে। এই জন্য হচ্ছে ছাত্ররা ক্ষুব্ধ। আর ওরা বিভিন্ন আওয়ামী লীগ বা সংগঠনের সাথে সাথে জড়িত আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও বিরোধিতা তারা করছে। তো যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এই সময় থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের ছাত্রছাত্রীদের উপর আগেও একবার আমাদের কলেজ ক্যাম্পাসে নির্মমভাবে হামলা হয়েছে এবং সর্বশেষ তারই জের ধরে এই বিগত 2-3 দিন আগে আবার দেখলাম আমাদের পোশাক পরিহিত অবস্থায়, আমাদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমাদের ছাত্রছাত্রীদেরকে হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে তাদেরকে বলতে চাই, আর যদি এইভাবে দুঃসাহস দেখায়, আমাদের কোনো ছাত্রের গায়ে যদি আর তারা হাত তুলে অথবা হামলে পড়ে অথবা কোনোভাবে যদি আমাদের ছাত্রদের প্রতি তারা বিরূপ মানসিকতা পোষণ করে, তাহলে আমরা এর সমুচিত জবাব দেব। সময় বলে দেবে আমাদেরকে আমরা কী করতে হবে, আমরা তার সমুচিত জবাব দেব। পাশাপাশি প্রশাসনকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি যে অনতিবিলম্বে যারা এই সমস্ত ন্যাক্কারজনক কাজে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং ভবিষ্যতে যাতে কেউ এরকম দুঃসাহস না দেখায় তার নিশ্চিত করা হোক।